দুপুরের লাঞ্চ রেডি করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সকালবেলায় বরমশাই আজকে হরলিক্স খেয়ে গেছে, আর সকালের থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। বাড়ি মিস্ত্রি কাজ করছে, আর তার থেকে বড় কথা তেমন কিছুই ছিল না আজকে ভিডিও স্টার্ট করা। মানে মেন কথা হলো আমি সময় পাইনি, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, এই দেখো নিয়েছি হচ্ছে বাটা মাছ আর পোনা মাছ, বাড়ির থেকে নিলাম। এটা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে যে ঝোল করব। আর হচ্ছে এই যে করলা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এটা হচ্ছে সর্ষে দিয়ে করব। আর চাল কুমড়োর ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, আর করব ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোই গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব, মানে একসাথে বেশি মাছ ভাজবো না। এই যে মাছ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আর এই দেখো ঘর দিয়ে সব গোছগাছ করা কমপ্লিট। এই দেখো গোছানো কমপ্লিট। মেয়েকে দুধ ভাত খাইয়ে দিয়েছি, ওকে স্নান করাবো আর একটু পরে। এখন না, আমি আগে রান্নাটা রেডি করে নিই, তারপরে গরম গরম ভাতও হয়ে গেছে। এই দেখো ভাত নামিয়ে ভাত হচ্ছে ইয়েতে ঢেলে দিয়েছি গামলাতে, কারণ রোজ রোজ ওই মাটি লাগানো হাঁড়িটা রাখি ভালো লাগে না। এরকম চাল কুমড়োটা এখানে ফুটে গুছিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ তো ফ্রিজেই রয়েছে, কালকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। তো যাই হোক, এই দেখো বিছানা গোছানো কমপ্লিট আছে। আর ওই ঘরে বিছনা চাদরও তো আমি চেঞ্জ করে দিয়েছিলাম কালকেই, সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে ওই ঘরে বিছনা চাদর চেঞ্জ করা। এই দেখো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছিলো সকালবেলায়, যে টাইমে দিই 5:30 6টার মধ্যে আমার ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট। আর এই যে মিস্ত্রি কাজ করছে আজকে সিঁড়ি, মানে ওঠার যে সিঁড়ি ওঠানামা, সেই সিঁড়িটা। ঝমঝম করে রান্নাটা করে নিই। আজকে অনেকগুলোই কাচাকুচো করা হয়েছে। এই দেখো সব জামাকাপড় ওই পাশে দিতে পারিনি তারে, কারণ ওই পাশে মিস্ত্রি কাজ করছে, বারবার ওনাদের গায়ে লাগবে তার জন্য। তারপর ওই পাশটাই একটা তারে দিয়েছি, সব দেওয়া হয়নি। মাছটা ভালো করে আগে ভেজে নিই, একটু কড়া করে ভাজবো মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে। মানু দাদা কিন্তু কাজ করছে, জ্বালাতন করো না ওখানে।
আই এটা মাছের মধ্যে একটুখানি ডিম ছিল, তো সেটা মেয়ের জন্য ঢেলে দিচ্ছি, যদি মেয়ে খায় আর কি। বেশি করে না মা, ওখানে দাদা দাদা করে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করে না দাদা দাদা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আগে মাছের ঝোলটা করে নেবো। তাই আগে হচ্ছে জিরে ফোড়ন দেবো, সাদা জিরে ফোড়ন দেবো মাছের ঝোলে, এই যে দিয়ে দিলাম। এবার ডাঁটা আলু সব একটু আগে আলুটা একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। এবার দিয়ে দেবো ডাঁটা, এটা আমি বাটা দেবো জিরে আদা আর কটা কাঁচা পাকা লঙ্কা, আর কিন্তু কিছু দেবো না। তো এটাকে আগে ভালো মতো ভেজে নিই, তারপরে মশলাটা দিয়ে কষাবো।
এই যে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা, এই হচ্ছে মশলাতে আছে, আর কিন্তু কিচ্ছু না। তো এটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো কষাতে হবে বেশ সময় থেকে ধরে। মা ওখানে কিছু ফেলো না যেন মানা। এই যে দিয়ে দিচ্ছে হলুদ, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, এইবার দেবো মার করতে, আমি এইবার দেবো মার করতে। অবস্থা তুই, হ্যাঁ কি করেছিস? দিয়ে দিচ্ছি জল, মানু ওখানে কিন্তু কিছু করে না কেন? একটু ঝোল ঝোল করতে হবে, কারণ বড় মাছের ঝোল না হলে হয় না, তোমরা তো জানোই সেটা। তো তার জন্য আর একটু জল দিয়ে দেবো, আর আলু ডাঁটা সব সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে। তো এইটুকু জলই থাকুক আপাতত, পরে দেখবো আর লাগে কিনা। ফুটুক ভালো মতো, তরকারি যত ফোটানো হয় তত টেস্ট হয়, এটা তো তোমাদের সাথে আগে একবারও আমি বলেছি। যত তরকারি ফোটাবে তত তরকারি টেস্ট হবে। কি দেখবো আমি, কি দেখবো বল?
আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আমি তার মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি।
মতো ফুটুক এবার। এই যে মাছের ঝোল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। মানা, কাজের সময় দুষ্টু করিস না কিন্তু। মানা, কাজের সময় দুষ্টুমি করো না। এবার বসিয়ে দেবো উচ্ছে চচ্চড়ি। যে তেল দিয়ে দিলাম। উচ্ছে চচ্চড়ির মধ্যে কটা কালো জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে। এবার উচ্ছেগুলো ভালো করে ভাজতে হবে। তো সেইটা আবার শুরু করেছিস? দাঁড়া দাঁড়া তুই। গুছাতো, এটা শোকেসে তো সব নামাইছি, একটু গুছাতো মনে। মানু রে, এটা সর্ষে দিয়ে করবো, তো এটা ভাজা হোক আগে।
যে করলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এই যে সরষে বাটা, একটু জল দেবো। এই যে উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, এটা এবারে নামিয়ে নেবো। এতে কিন্তু আলু দিলেও ভালো লাগে, তো আমি আলু দিইনি, শুধু জাস্ট উচ্ছে দিয়ে করলাম। উচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সর্ষে বেটে দিয়েছি, তাই দিয়ে করলাম। বড় মশাই তো খাবে না, আমি খাবো, এসব খায় না।
কড়াটা ধুয়ে নেবো, নিয়ে চাল কুমড়োটা বসাবো। এই দেখো আমি তো ওইদিকে কাজ করছিলাম বলে ডাল রোজ রোজ আর ডালেরও বা কী দেখাবো, তো ডালটা বসিয়ে দিয়েছিলাম, সোমবারও এই দিলাম। ডাল টকবক করে ফুটছে, তো ডালটা নামিয়ে নেবো এবার। ডালটা নামিয়ে একটু পাঁপড় ভেজে নেবো, নিয়ে চাল কুমড়োটা বসিয়ে দেবো। ডালটা নামিয়ে নিচ্ছি। এই যে কড়া দিয়ে বসিয়ে দিলাম, এবার তো পাঁপড় ভেজে ডালটা এই চাল কুমড়োটা বসালে চাল কুমড়োটা হলে হয়ে যায়। তো তোমাদের ফাইনাল লুক সব তরকারিতে আমি একটু পরে দেখাচ্ছি, ঘরে নিয়ে গিয়ে দেখাবো, কারণ এখানে তো আমার রান্নার টেবিলটা ছোটো, কাঠের টেবিল ছোটো। তো বারান্দা কমপ্লিট হয়ে গেলে ওই দিকে কলপাড়ের ওই দিকটায় আমি রান্নাঘরটা নিয়ে চলে যাব, তখন তোমরা ভালোভাবে দেখতে পারবে, দেখাতে পারবো আর কি সব কিছু। তো যাই হোক, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁপড়টা আগে ভেজে নিই। একটু কড়া করে না ভাজলে বরের মশাইয়ের আবার পছন্দ হয় না, তাই একটু কড়া করে ভাজতে হবে আমার পাঁপড়গুলো। ভেজে নিয়ে আমি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখবো, তাহলে ভালো থাকবে পাঁপড়গুলো। ওয়েদার খুব মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি সকাল থেকে, আর এদিকে রোদও বেরোয়নি, ওই জন্য জামা কাপড়গুলো শুকাচ্ছেই না, কী করবো তাই ভাবছি। এখন মেয়েকে স্নান করানো বাকি, আমি স্নান করবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, কড়া টড়াগুলো মাজবো। মানা, কি করছো তুমি?
মানু, মানু, তুই ওখানে পা দিস না। এ নাও পাপড়, তুমি পাপড় খাও। এ নাও, এখানে আসো, এদিকে আসো। তুমি তুমি ওখানে কাজ করছো, ওখানে কেন দুষ্টু করছো গিয়ে? বাচ্চা বাটি দেবো, তুমি এদিকে আসো। আগে হাত ধুতে হবে, তারপরে দাঁড়াও। আমি কি বললাম শুনতে পাওনি? আগে হাত ধোবা তারপরে। দাঁড়াতে বলেছি। দাঁড়াও। এই যে পাঁপড় ভাজা আমার রেডি। তো এই যে জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। দাঁড়াও, চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। হাত ধো, হাত ধো। দাঁড়াও, না দিদির ওখানে গিয়ে খাও গে, দিদির ওখানে গিয়ে। না দিদির একটা দিবা, তুমি একটা খাবা। দিদির একটা দিবা, যাও। তো এই যে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে এবার কাঁচা লঙ্কা আর চাল কুমড়ো দুটোই ঢেলে দিয়েছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি নুন, অল্প নুনে দেবো, যেহেতু চাল কুমড়ো তো জল বেরোবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি হলুদ। দাদা দিদি দেগে তুই। হ্যাঁ, আরেকটা কই ফেলাই দিয়েছি? ওই যে পড়ে গেছে। পড়লো কি করে? এনাটা দিদির দেগে, বাকি দে, হাতে করে নিয়ে যা। দিদির দেগে যা, এটা দিদির দেগে, বাকি তুমি আবার পড়ে যাবে। তো এটা এবার ঢাকনা দিয়ে দেবো আর পাঁপড়গুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে দেবো। দিদিকে মানু, মানে দুটোই মানে দু হাতে নিয়ে ওর মতন খাচ্ছে বসে বসে। হ্যাঁ, এই দিদিরে দিসনি, ও খাবে তো, ও সে মুখ ভর্তি করে খাবে, তারপর কিছু করে ফেলে দেবে। তোমার কাছে একটা নিন নাও, মুখ ভর্তি। দেখো তুমি এক্ষুনি কি করে ফেললো, তোমার এইবার গালাতে বের করে দিচ্ছি, দেখো। তুই দিলি না কি রে? দিদির দে, একটা দিদির দে। এই দেখ আরো আছে, তুই দিদির দে, আমি দিচ্ছি। দে ওটা দিদির দে, আমি এই তো দেবো। এই দেখ, দে ওটা দে, দে দিদির দে। কি মেয়ে!
এই খাটে উঠবি না, চান করবি? যা, সারা গায়ে ধুলো বালি, আগে যা কলে যা, চান করে আয় বাবার সাথে যা। পাখাটা অফ করো, টিভি পাখাগুলো অফ করো। এই যে চাল কুমড়ো আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। তো রান্না আমার কমপ্লিট, গ্যাসটাকে আমি এবার মুছে নেবো। এই যে লাঞ্চের মেনু রেডি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এ দেখো গরম গরম ভাত, আজকে আর হাঁড়িতে ভাতটা রাখিনি, আমি গামলায় ঢেলে নিয়েছি। পাঁপড় ভাজা, বরমশাইয়ের পছন্দের জিনিস। আচ্ছা, করলা, এই যে সর্ষেতে করলা করেছি, মানে গা মাখা বা গা মাখা চচ্চড়ি করলা। আচ্ছা, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, বাটা মাছের ঝোল, মুসুরি পাতলা পাতলা রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, আর এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছু করিনি, এটাই খাওয়া হবে আজকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে। প্লিজ 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 তোমরা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও। প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো, প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো। ওয়েদার, এই দেখো ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই। আজকের ওয়েদার এই যে হালকা হালকা এখন একটু রোদ উঠলো, সারাদিন কোনো রোদ ওঠেনি, বৃষ্টিও হয়নি। তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, টাটা, গুড বাই।